নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। লোটে মাছের ঝাল। সামান্য কিছু উপকরণ দিয়েই এই মাছের ঝালটা হয়, খেতে অসম্ভব সুন্দর লাগে। চলুন কী কী লাগে আর কতটা সহজ আর সুন্দর করে করা যায় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। চলুন। তার জন্য লাগছে আমার কিছু লোটে মাছ। এখানে 500 মতো লোটে মাছ আছে। আমি ভালো করে কেটে বেছে ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম, কারণ এই মাছে ভীষণ জল এমনি থাকে, রান্না করার সময় কড়াতে দিলে ভীষণ জল ওঠে। তাই আমি একটা ঝুড়িতে নিয়ে বেশ ঘন্টাখানেকের মতো জল ঝরাতে দিয়েছিলাম। আর কী কী লাগবে চলুন দেখাই। আর লাগবে হচ্ছে বেশ অনেকটাই কুচানো পেঁয়াজ, আর কিছুটা পরিমাণ রসুন, আর শুকনো লঙ্কা, আর কিছু 3টে টমেটো কেটে নিয়েছি। আর হলুদ, লঙ্কা, নুন এগুলো তো আছেই, গুঁড়ো। চলুন, আমি একটা তার জন্য কড়া বসিয়ে নিয়েছি। চলুন দেখুন। কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমি সুন্দর করে ভেজে নেব। একটু নুন দিয়ে দেবো যাতে নরম থাকে, বেশি কিছু মশলা দেবো না। 2-3টে শুকনো লঙ্কা আর রসুনটা একবার শিলের মধ্যে বেটে নেব। চলুন একটু নুন দিয়ে দিই, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দিলে পেঁয়াজগুলো একটু তাড়াতাড়ি নরমও হয়ে যায় আর ভাজাটাও সুন্দর হয়। ভাজা হয়ে যাক পেঁয়াজটা, আমি ততক্ষণে মশলা করে নিই। পেঁয়াজটা বেশ দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, আর নুন দিয়েছিলাম বলে একটু নরমও হয়ে গেছে। এবার আমি টমেটোটা দিয়ে দেবো কেটে রাখা। অল্প কিছু উপকরণ দিয়েই এই লোটে মাছের রেসিপিটা রান্না করা যায়, কিন্তু খেতে অসাধারণ লাগে। আবার একটু নুন দিয়ে দেবো, কিন্তু টমেটোটা আছে। আবার একটু নুন দিয়ে দিলাম। বলেছিলাম একটা মশলা করছি, রসুন আর শুকনো লঙ্কা আর একটু কাশ্মীরি লঙ্কার হলুদ দিয়েছি। ব্যাস, এটাই হচ্ছে আমার মাছ রান্নাটার মশলা, আর কিচ্ছু না। এবার এই মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা বেশ কষানো হয়ে গেছে। এবার আমি কেটে রাখা গোটা গোটা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো সব দিয়ে দিয়েছি। এবার মাছগুলোর সাথে মশলাটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। এটা আমি করবো পুরো হাই ফ্লেমে, গ্যাসের ফ্লেমটাকে একদমই লো করবো না। এভাবে একবার বন্ধুরা বাড়িতে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এটা গোটা থাকবে না, ভেঙেই যাবে। আস্তে আস্তে আমি শুধু একবার করে নেড়ে নেব। একটু কিছুক্ষণ পর পর, একটু সময় লাগবে এই রান্নাটা করতে। একবার করে বেশ কড়ার তলা থেকে সুন্দর করে নেড়ে দেবো যাতে ধরে না যায়, কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই আছে। কিছুক্ষণ হোক, আবার কিছুক্ষণ পরে নেড়ে দেখাচ্ছি। আর একবারও নেড়ে দিচ্ছি। কতটা জল উঠেছে দেখুন, জলটা একদম শুকিয়ে যাবে। হাই ফ্লেমে করলে বেশিক্ষণ লাগবেও না। আর মাছটা সেদ্ধ করে যদি জল ফেলে দিই
তাহলে এতটা জল ওঠে না, কিন্তু সেদ্ধ করে ফেলে দিয়ে তার স্বাদ আর এমনি কাঁচা মাছের মানে স্বাদটা দুটো অনেকটাই আলাদা হয়। কাঁচা মাছটা বেশি ভালো লাগে খেতে। চলুন আবারও পরে দেখাচ্ছি, হতে থাক। এটা তো ঢাকা দেওয়ার কোনো ব্যাপারই নেই, কিন্তু জল আপনি থেকেই বেরোচ্ছে। মাছটা আবারও একবার নেড়ে নিচ্ছি। অনেকটা জল শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আরও অনেকটাই জলটা শুকাবে, বেশ টান টান। এটা বেশ কষা কষা টাইপের হয়, মাছগুলো গোটা থাকে না, কিন্তু খেতে খুব সুন্দর লাগে। গরম ভাত দিয়ে এক থালা, মানে এই মাছটা দিয়ে এক থালা গরম ভাত খাওয়া হয়ে যাবে, সাথে আর অন্য কিছু লাগবে না। দেখুন নাড়তে নাড়তে মাছ মানে মাছের জলটা অনেকটাই শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। মাছটা অনেকটাই আমার রেডি হয়ে এসছে, আর একটু শুকালেই আমি নামিয়ে নেব। এই মাছগুলো যদি কাঠের জালে রান্না করা যায় না, ভীষণ ভালো। গ্রাম সাইডে অনেকটা সময় নিয়ে খুব ভালো হয়, কারণ আমাদের কলকাতা শহরে গ্যাসে মানে অতটা ধৈর্য লাগে না, কিন্তু কাঠে নিভো আছে, ভীষণ ভালো হয়। আর একটু হোক। দেখুন মাছটা অনেকটাই শুকিয়ে গেছে, কালারটাও কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি এবারে এর মধ্যে ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা ছড়িয়ে দিলাম, আপনারা থাকলে দেবেন, না দিলেও অসুবিধা নেই, দিলে ভালো লাগে। চলুন আমি একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। রান্নাটা পুরো রেডি আমার। দেখুন রান্নাটা আমার একদম রেডি। আমি উপর থেকে আরেকটু ধনেপাতা আর দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে আমি একটুখানি এটাকে গার্নিশ করেছি। কতটা সুন্দর হয়েছে, আর অতীব সিম্পল। দেখলেন, যদি দেখবেন ভিডিওটা যদি দেখে থাকেন তো দেখবেন যে সামান্য শুধু রসুন আর 3টে শুকনো লঙ্কা, আমি সেটাকে দেখাতে পারিনি যেহেতু শিলে বেটেছি, আর একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কা আর নুন হলুদ। এটা তো মশলার মধ্যে ধরা হয় না, যেহেতু এটা না দিলে স্বাদ তো হবেই না। তো এই দুটো জিনিস দিয়ে আর পেঁয়াজ আর টমেটো দিয়ে আমি মাছটাকে পুরো রেডি করেছি, আলাদা এক্সট্রা কোনো মশলা আমি দিইনি। তো যদি ভালো লাগে তাহলে আমার পেজে গিয়ে অতি অবশ্যই এটা লাইক কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর কে কোথা থেকে দেখছেন সেটাও একটুখানি আমাকে কমেন্ট করবেন, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, খুব খুব ভালো থাকবেন।